হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো ডিমের অমলেট দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে জল গরম করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব, আর দেব দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে। একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকা খুলে দেব, একটু নাড়াচাড়া করে নেব। আলু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে তাতে অল্প পরিমাণে লবণ, অল্প কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে ফেটানো ডিম দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, অমলেট তুলে নেব। কড়াইতে আরও একটু তেল গরম করে আরও একটু অমলেট ভেজে নেব। ভাজা হলে তুলে নেব। অমলেটগুলো ছোট ছোট টুকরো করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হলে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব সিদ্ধ করা বাঁধাকপি ও আলু। কিছু সময় ভালোভাবে ভেজে নেব। কিছু সময় ভাজার পর দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। কিছু সময় কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা আলু বাঁধাকপির সাথে মিশিয়ে আরও কিছু সময় কষে নেব। ভালোভাবে কষে নিতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। আলু বাঁধাকপি ভালোভাবে কষা হলে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা অমলেট। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।